যদি এই বক্স যদি ফ্রিজে থাকে তাহলে এর মধ্যে আইসক্রিম পাবেন না, পাবেন মাছ, কাঁচা মাছ। যদি এই বক্স কোনো ড্রেসিং টেবিলে থাকে তাহলে পাবেন না আইসক্রিম, পাবেন কি, পাবেন হচ্ছে হয় কিছু গার্ডার, কিছু কানের, কিছু আমার মতন কিছু লোক আছে লিপস্টিক রাখে, কিছু লোক আবার মেকআপ রাখে, টুকটাক ছোটোখাটো জিনিস রাখে, সেফটি বিনের পাতা রাখে। একে দেখতে এরকম, ভেতরে লোক খুলে পাবে আইসক্রিম আছে, কিন্তু খুললেই যা সব পড়লো। কিন্তু এই যে খুললেই পাবেন লিপস্টিকের রাজ্য। মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমার প্রাইমার এইটাই অ্যালোভেরা জেল করার জন্য আমি নিয়ে নিই এইটা, এই ব্যান্ডটা। এটা আমার মেকআপ ব্যান্ড, মানে জীবন থেকে সব চলে যাক কিন্তু কাজল না যাক, সেরকম একটা অবস্থা হয়েছে আমার। এই যে দেখো 14 রকমের কাজল, 14টা কালার ভেরিয়েন্ট। এইটা দিয়ে আমি মাঝে মাঝে আইশ্যাডো করে ফেলি। এই যে এই গোল্ডেনটা দিয়ে মাঝে মাঝে আমি আইশ্যাডোর কাজও চালিয়ে দিই, মানে একটা কিনলে 10 রকম কাজ হয়ে যায়। এই যে হচ্ছে আমার লিপ লাইনার সেট। আমাদের মধ্যবিত্তদের বাড়িতে আশা করি এরকম বক্স প্রত্যেকের বাড়িতে আছে। দেখতে বাইরে থেকে আইসক্রিমের বক্স, কিন্তু যদি সেটা ফ্রিজে থাকে মানে জায়গা অনুযায়ী ভেরিয়েন্ট হয় এর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি পিউ চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে রোজগারের মতন কোনো ডেলি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব না, যেহেতু প্রত্যেক দিন কিছু না কিছু আমি ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। গোটা দিন কি করি না করি সেই সব কিছু নিয়ে তোমাদের সামনে তুলে ধরে তোমাদের সাথে আলোচনা করি, তোমাদেরকে দেখাই। তো আজকে সেরম টাইপের কোনো রকম কোনো ব্লগ হবে না। তোমরা জানো যে মোটামুটি রান্না পুজোর পরে এই হচ্ছে আমার বড় ব্লগ। আজকে আমি শুট করছি, যেহেতু আজকে একটু টাইম পেয়েছি তাই। তো আজকে ভাবলাম শুট করছি, কোনো রকম কোনো ডেলি ব্লগ দেখাবো না। আমি দেখাবো আমার কাছে একটা প্রচুর কমেন্টস, মানে একটা কমেন্টস প্রচুর পরিমাণে এসেছে যে দিদি তুমি যে শুট করো তোমার মেকআপ প্রোডাক্ট কি, তুমি কি কি প্রোডাক্ট ইউজ করো, বা কোন কোনগুলো তুমি শুটের কাজে লাগাও, কোন কোনগুলো এমনি ঘরে কোনো কিছু কাজ করলে সেটা ইউজ করো, বা বিয়েবাড়ি অকেশনালি পারপাসলি কি মেকআপ ইউজ করো, সেটা সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তাই জন্য একটা মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি মেকআপের যারা জিনিস আছে সেই সব নিয়ে একটা ভিডিও বানাতে চলে এসেছি। তো চলো ফাইনালি একটা একটা করে আমার যা যা মেকআপ প্রোডাক্ট আমি ইউজ করি বেসিক্যালি, বা যেগুলো খুব ইউজ হয়, খুব পছন্দের আমার, সেগুলো সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো দেরি না করে আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো আজকের ব্লগে কি কি দেখাই আমি। তো ফার্স্ট অফ অল প্রথমে আমি চলে আসি কিছু ফেসের প্রোডাক্ট নিয়ে। মেকআপ তো তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু কি কি আমি ইউজ করি বডিতে বা স্কিনে বা ফেসে সেইটা আগে তোমাদের সাথে আলোচনা করে নিই। তো ফার্স্ট অফ অল আমি আসি যে কিছু ফেস ওয়াশ থেকে ফার্স্টে শুরু করি। তো এই যে এটা হচ্ছে হিমালয়া পিউরিফাইং নিউ ফেস ওয়াশ। আমার ফেসটা যেহেতু প্রচন্ড পরিমাণ ডাল আর প্রচন্ড পরিমাণ আমার ব্রণ ওঠে, ওই জন্য আমি হিমালয়া নিউ ফেস ওয়াশ ইউজ করি। এটা তো মোটামুটি তোমরা প্রত্যেকেই কিছু না, মানে প্রত্যেকে ব্যবহার করো না, স্কিন বুঝে ব্যবহার করো, কিন্তু আমি এটা বেসিক্যালি ব্যবহার করি আর আমি আগে করে এটাই ব্যবহার করে আসছি। এই যে হিমালয়া নিম ফ্রেশ ওয়াশ। তো চলো ফাইনালি ফেস ওয়াশ গেল, এবার আসি সানস্ক্রিন। মেকআপের মধ্যে একটা খুব বড় জিনিস হচ্ছে সানস্ক্রিন তোমরা কে কি ইউজ করো আমি জানি না, যেহেতু তোমরা আমাকে জানতে চেয়েছো তোমার প্রোডাক্টগুলো তোমার মানে আমাদের শো করো, দেখাও, আর তোমার প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলো, ওই জন্য কি বললো যাই হোক, তো তোমার প্রোডাক্ট নিয়ে কিছু শেয়ার করো, ওই জন্য দেখো এই যে লোটাসের সানসেফ হার্বাল সানস্ক্রিন, এটা আমি ইউজ করি আর এটা মেখে আমি খুব ভালো রেজাল্টও পেয়েছি। তোমরা চাইলে তোমরা ইউজ করে দেখতেই পারো। প্রথম দিকে হয়তো তোমাদের স্কিনে অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগে, কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেলে খুব ভালো একটা সানস্ক্রিন। এই যে লোটাস সানসেফ সানস্ক্রিন, এটা রাখলাম। তাহলে ফেস ওয়াশ গেল, সানস্ক্রিন গেল। নেক্সট পার্ট প্রত্যেকেরই একটা মানে খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্ক্রাব। অনেকের ফেসে স্ক্রাব ইউজ করা যায়, অনেকের ফেসে শ্যুট করে না। আমার যেরকম একমাত্র এই স্ক্রাবটাই শ্যুট করে, যেটা আমি প্রত্যেক সময় শেষ হয়ে গেলেই অ্যাপেলো থেকে আমাকে তুলতে হয়। অ্যাপেলো ফার্মেসি থেকে তোলা ওয়ালনাট ফেস স্ক্রাব, এই যে অল স্কিন টাইপ, এই যে এইটা ইউজ করি। আর এছাড়া আমি অন্য কোনো স্ক্রাব আমার ফেসে দেখতেই পাচ্ছ, অন্য কোনো স্ক্রাব আমি ইউজ করতে পারি না, ইউজ করা যায় না, আমার ফেসে শ্যুট করে না, এটাই ইউজ করি। নেক্সট আসি ফেস প্যাক, মানে D10 ফেসিয়াল তো তোমরা প্রত্যেকেই করো, আমিও করি। তো
তো D10 তুমি কি ইউজ করো? D10 আমি ইউজ করি জোবিজের একটা, এই যে D10 ফেস প্যাক। এটা লাগিয়ে মোটামুটি 30 মিনিট পরে হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেললে মুখটা মোটামুটি ভালো ট্যানটা রিমুভ হয়ে যায়, ভালো হয়। এই যে এটাই আমি আগে করে ইউজ করি, জোবিজ হার্বালের D10 ফেস প্যাক। নেক্সট আসি তোমাদের প্রত্যেকেই বা আমিও ইউজ করি যেটা চারকোল। অনেকে ইউজ করো, অনেকে মাস্ক হিসাবে ইউজ করে, অনেকে সাবান হিসাবে ইউজ করে। আমি মাস্ক ইউজ করি। এই যে ইয়াসের এই চারকোলটা সবসময় ইউজ করি না, এটা খুব খুব কম ইউজ হয়, বাট করি, এটাই করলে এটাই করি। এই যে চারকোলের ফেস মাস্ক। নেক্সট আসি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও আমাদের দৈনন্দিন জীবনে খুব ভাইটাল একটা প্রোডাক্ট। কি পড়েছে হয়তো টিপড়া টিপড়া পায়ে নিচে ঘুরছে, বুঝতে পারছি না, যাই হোক। তো অ্যালোভেরা জেল হচ্ছে একটা ভাইটাল প্রোডাক্ট আমাদের প্রত্যেকের মেকআপ, রেগুলার ইউজে। তবে আমি অ্যাপেলো থেকে ওই বেসিক্যালি স্ক্রাব আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল আর হচ্ছে ওয়াইপস, এই তিনটে আমি বেসিক্যালি অ্যাপেলো থেকে ইউজ করি। এই যে অ্যাপেলো থেকে কেনা অ্যালোভেরা জেল, অ্যাপেলো লাইফ অ্যালোভেরা জেল, এটাই ইউজ করি অ্যালোভেরা জেল হিসেবে। এটাই আমার প্রাইমারের কাজ করে। আমি মানে মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমার প্রাইমার এইটাই অ্যালোভেরা জেল। যাই হোক, এই যে নেক্সট আসি গোলাপ জল। তোমরা প্রত্যেকে এটাই ইউজ করো আশা করি, ডাবর গুলাবারি। আমি তো এটাই করি। এটা তবে শেষের পর্যায়ে আরেকটা নতুন কিনতে হবে। এই যে এটা হচ্ছে আমার গোলাপ জল। নেক্সট মামা আর্থের প্রোডাক্ট তোমরা প্রত্যেকে জানো, খুব ভালো প্রোডাক্ট, নো ডাউট, সেখানে কোনো কিছু বলার নেই, প্রোডাক্ট নিয়ে কোনো কথাই বলার নেই। তো আমি বেসিক্যালি মামা আর্থের একটা ফেস ওয়াশ ইউজ করেছিলাম, ওটাও নো ডাউট ভালো, ট্রি। তারপরে তো হিমালয়টা ধরলাম, এখন আর ওসব বাদ দিয়ে হিমালয়টা ইউজ করছি। কিন্তু এই উপটান ক্লিনজিং মিল্কটা আমি ইউজ করি, খুব ভালো। কিছুটা রয়েছে, আবার একটা প্যাক পরে তুলতে হবে আমায়। এই যে মামা আর্থের উপটান ক্লিনজিং মিল্ক, বেশ হালকা হাতে স্ক্রাব করে, মানে স্ক্রাবিং করে, এটা তো স্ক্রাব না, এটা লিকুইড, বাট ওই হালকা মাসাজ দিয়ে একটুখানি ওয়াশ করলে মোটামুটি ফেসটা ভালো ক্লিন হয়ে যায়। এই যে উপটান ক্লিনজিং মিল্ক মামা আর্থে। নেক্সট প্রোডাক্টে আসি বডিতে আমি বডি লোশন বেসিক্যালি ইউজ করি এই নিভিয়া সফট, নিভিয়া বডি মিল্ক। একটা আছে হোয়াইট, ওটা ইউজ করি না, এই ব্লুটাই সব থেকে বেটার লাগে, ব্লুটাই ইউজ করি আমি। এই যে নিভিয়ার এটা গেল, বডি মিল্ক গেল। এবার প্রপার ভাবে ঢুকি হচ্ছে মেকআপ টিউটোরিয়ালে, মেকআপ আমি কি ইউজ করি। ফার্স্ট অফ অল, তার আগে একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, ল্যাক্টোর অ্যারোমা ল্যাক্টোথেরাপির এই D10টাও কিন্তু আমি ইউজ করি, এটাও খুব ভালো। দুটো D10 ইউজ করি, একটা হচ্ছে জোবিজের ওই D10টা, আর একটা হচ্ছে অ্যারোমার এই যে ল্যাক্টোথেরাপির এই D10টা। দুটোই খুব ভালো, নো ডাউট, দুটোই বেস্ট। কোনোটাকেই মানে 10-এর মধ্যে যে 9 দেওয়া যাবে এরকম না, দুটোতেই 10-এ 10, খুব ভালো কাজ করে দুটোই। এই যে এরকম হয় পাউচটা দেখতে, কেউ যদি কিনতে চাও কিনতে পারো, বা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আমি তো থেকে কিনিনি, কিন্তু তাও আমি অনলাইনে দেখেছি, পেলে আমি লিঙ্ক দিয়ে দেবো। এই যে এবার প্রপার আমি ঢুকি মেকআপের ফার্স্টেই আসে, মেকআপ করতে গেলে চুলটাকে সেট করতে হয়। চুলটাকে সেট করার জন্য আমি নিয়ে নিই এই ব্যান্ডটা, এটা আমার মেকআপ ব্যান্ড গেল। নেক্সট আসি ওয়াইপস। তোমাদের বললাম যে আমি অ্যাপেলো থেকে 2-3টে প্রোডাক্ট আমার খুব ভালো লাগে, সেইগুলো ইউজ করি। তারপর আসি অ্যাপেলো লাইফের এই নারিশিং ওয়াইপসটা, নারিশিং রিফ্রেশিং ওয়েট ওয়াইপস। এই যে অ্যাপেলোর, এটা দুটো নেয় 100 টাকা, দুটো নেয়, এক একটার মধ্যে 30টা করে ওয়াইপস থাকে, নো ডাউট খুব ভালো, স্মেলটাও খুব সুন্দর, খুব ভালো লাগে। এই যে এটা, আর এই ওয়াইপসটা কেমন হবে আমি জানি না, এই রিসেন্টলি কিনেছি, এই মেকআপের সাথেই কিনেছি, জানি না কেমন হবে, হয়তো ভালোই হবে, কোনোদিন তো ইউজ করে দেখিনি, ইউজ করলে বুঝতে পারবো। এই একটা ওয়াইপস। নেক্সট আসি মেকআপের ফার্স্টেই ঢুকি ব্লেন্ডার দিয়ে। এই হচ্ছে আমার ব্লেন্ডারের সেট, তার মধ্যে একটা আমি ভেঙেছি, এই যে একটা আমি খুলে ইউজ করছি, আর এই কটা পুরো এখনো প্যাকেট ধরা রয়েছে। ব্লেন্ডার, বিউটি ব্লেন্ডার।
আর আমার প্রচুর পরিমাণ ব্লেন্ডার নষ্ট হয়, লাগে বলে আমি একবার এরকম প্যাকেট কিনে নিই। একবারে মোটামুটি এর মধ্যে থাকে 5টা করে সেট থাকে, এই যে 3টে 4টে আর এই যে 5টা বিউটি ব্লেন্ডার গেল। নেক্সট আসি মেকআপে। ফার্স্ট অফ অল মেকআপ করতে গেলে যেটা দরকার হয় মুখটাকে সফট রাখার, ময়শ্চারাইজিং করার। ওই জন্য আমি ইউজ করি নিভিয়া সফটের ময়শ্চারাইজার। এটা ইউজ করে আসছি, এটা নিয়ে 3 নম্বর প্যাক। আমার মুখে খুব ভালো স্যুট করে। অনেকে পন্ডস ইউজ করে, পন্ডসেরও একটা সফট আছে পন্ডস সফট, বাট আমি ইউজ করি না, আমি এটা ইউজ করি নিভিয়া সফট। আর এর একটা ময়শ্চারাইজিং জেলও আছে, ওটাও ঠিকঠাক আমার লাগে না, একটু চ্যাটচ্যাটে লাগে বলে আমি এটা ইউজ করি ময়শ্চারাইজার হিসেবে। তো প্রথম মেকআপে ফার্স্টে আমি ময়শ্চারাইজার ইউজ করি এটা। দেন এই যে বেসরকারি প্রাইমার, অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল দিয়ে আমি প্রাইমারের কাজ চালিয়ে দিই, আমার আলাদা করে প্রাইমার কিনতে লাগে না, আমি তো এটা দিয়েই মেকআপ করি, আমি এটাতেই স্যাটিসফাই। এটা হচ্ছে মধ্যবিত্তদের প্রাইমার, এই যে অ্যালোভেরা জেল। নেক্সট মেকআপ বলতে বেসিক্যালি এই মেকআপটাই আমি খুব ইউজ করছি এখন। এই যে এতটা মতন রয়েছে, দেখতেই পাচ্ছ, দেখা যাচ্ছে কিনা জানি না, এতটা রয়েছে। এটা হচ্ছে গ্ল্যাম টু এর ভেলভেট টাচ মেকআপ, যেটা আমার স্কিন টোনের, তোমাদের স্কিন টোনেরও তোমরা পেয়ে যাবে। এটা আমি কিনেছিলাম পার্পেল থেকে। এই যে ভেলভেট টাচ, অনেকটা থাকে, খুব মানে খুব ভালো, লাইট, হালকা, অল্প একটু কাজে লাগে, অল্প একটু দিলে মোটামুটি ফেসটা ঠিকঠাক লাগে। এই যে অনেক দিন গেল, আবার একটা কিনতে হবে, এতটা রয়েছে। আপাতত পুজো, তারপরে ব্যাক টু ব্যাক আমার ট্যুর আছে, তোমরা তো দেখতেই পারবে, সেই সবে কাজে লেগে যাবে, তারপর আবার কিনতে হবে। এই যে পুজোতে দেওয়ার কোনো রকম কোনো ফাউন্ডেশন মেকআপ কিনিনি, এটাই কাজ হয়ে যাবে। এই গেল মেকআপ। তারপর আসি, অনেকে সেটিং পাউডার ইউজ করো, আমি সেটিং পাউডার এটা ইউজ করি, হোয়াইট টোন ফেস পাউডার। আগাগোড়াই এটা ইউজ করছি, এটা মানে 4 নম্বর প্যাক। মানে যবে থেকে মোটামুটি হোয়াইট টোন বেরিয়েছে, একটা ইউজ করে দেখেছি, খুব ভালো লাগে, নো ডাউট, ঠিকঠাক, একদম পারফেক্ট, আমার জন্য পারফেক্ট, ওই জন্য আমি এটা ইউজ করি, হোয়াইট টোন গেল, মেকআপ পাউডার গেল। এবার আসি কম্প্যাক্ট। কম্প্যাক্টের প্রচুর ভেরিয়েন্ট আছে প্রত্যেকেরই, আমারও রয়েছে, বাট আমার এই হুডা বিউটি 2-in-1 এই কম্প্যাক্টটা খুব ভালো লাগে। কেন কি? একটাই রিজন, তার একটাই কারণ, এইটার মধ্যে আমি 2 রকম পাই। দেখো শেষও হয়ে গেছে, এটা নর্মাল, এর নিচে শাটার দেওয়া, খোল না ভাই, এর নিচে শাটার দেওয়া গ্লিটারটা একটু কমই ইউজ করি, অকেশনালি ইউজ করি। আর এই কম্প্যাক্টটা মোটামুটি টুকটাক আমার দৈনন্দিন কাজে লাগে বলে এটা শেষ হয়ে গেছে। এই যে 2-in-1, এটা খুব ভালো একটা কম্প্যাক্ট, আমার ফেসের সাথে খুব সুইটেবল। এই যে 2-in-1 কম্প্যাক্ট, এটা গেল আমার কম্প্যাক্ট পাউডার। তোমরা কে কি ইউজ করো জানি না, প্রচুর এখন কম্প্যাক্ট প্রচুর বেরিয়ে গেছে, বাট আমি এটা ইউজ করি। নেক্সট আসি কম্প্যাক্টের পরে ব্রাশগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট মেকআপ ব্রাশ, কি লাগলো, এই কালোগুলো না যা তা লেগে যায়। এই যে এটা হচ্ছে আমার মেকআপ ব্রাশ, আর এখানেও কিছু টুকটাক ব্রাশ আমার রয়েছে, তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানেও কিছু ব্রাশ আমার রয়েছে। ফার্স্ট অফ অল এটা হাইলাইটার ব্রাশ, প্রত্যেকে জানো যারা মেকআপ মোটামুটি করতে পারো। আমি কিন্তু খুব হেভি মেকআপ পারি না, হালকা পাতলা যা পারি মোটামুটি ঠিকঠাকই। তাও আমাকে কোনো অকেশনালি বোন মেকআপ করিয়ে দেয়, যাই হোক আমি অত ভালো পারি না, ওর মতন অত ভালোও পারি না, কিন্তু মোটামুটি যা পারি কাজ চালানোর মতন। এই তো আমি নিজে মেকআপ করে শ্যুট করছি, কাজ চালানোর মতন হয়ে যায়। যাই হোক, এটা একটা পাউডার ব্রাশ। এই যে লিপসে লিপস্টিক পরার জন্য সেই ব্রাশ। এই একটা আইশ্যাডো ব্রাশ, এই একটা আইশ্যাডো ব্রাশ, আর এটা একটা কি কাজের জন্য দিয়েছে জানি না, হয়তো আইব্রোজের জন্য। এই যে এই গেল আমার ব্রাশ। এবার আসি মেকআপে। এটা হচ্ছে আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে কনসিলার, রিসেন্টলি অ্যাডেড, এই যে কনসিলার। তারপর আসি এটায় কন্ট্যুর, এই যে কন্ট্যুর সেট,
এই যে 4টে ভেরিয়েন্ট কালার আছে। কন্ট্যুর কিছুটা ইউজও করেছি, শ্যুট করতে গিয়ে ইউজ করা হয়েছে, বোনই করে দিয়েছিল। এই যে কন্ট্যুর, এগুলো সব আমার লিস্টে রিসেন্টলি অ্যাডেড। এই পুজোতে এই তোমরা মিনি ব্লগে আশা করি দেখেছো যে কিনেছি। যাই হোক, এটা গেল। এটা হচ্ছে হাইলাইটার প্যালেট। এই যে 8টা ভেরিয়েন্ট কালার আছে, 8টা ভেরিয়েন্ট শেড আছে, স্কিন টোন অনুযায়ী শেড আছে। এই 8টাই সবার মোটামুটি কাজে লেগে যায়। মানে এই একটা প্যালেট কিনলে তোমাদের মোটামুটি প্রত্যেকের ঘরে যারা যারা আছে তাদের কাজে লেগে যাবে। এই যে 8টা শেড হাইলাইটার প্যালেট। নেক্সট আসি, এখানেও আরেকটা লুজ হাইলাইটার রয়েছে, আমি খুলছি না। এই যে দেখতে, আশা করি দেখতেই পাচ্ছ। এই যে এটা একটা হাইলাইটার, লুজ হাইলাইটার। নেক্সট আসি, রিসেন্টলি অ্যাডেড, এটাও রিসেন্টলি অ্যাডেড, রিসেন্টলি কেনা একটা এই যে আই শ্যাডো প্যালেট। খুব সুন্দর একটা আই শ্যাডো প্যালেট। দাঁড়াও, এইটার মধ্যে কি সুন্দর গন্ধ। এই গন্ধটাই আমার যেন ভালো লাগে, যে কোনো আই শ্যাডো প্যালেটের গন্ধ আমার এত ভালো লাগে, খুব ভালো লাগে। যাই হোক, এখানে আমার আছে নিউড শেড, গ্লিটার শেড, স্পার্কেল শেড, 3টে শেড। এগুলো হচ্ছে নিউড, এগুলো হচ্ছে গ্লিটার, এগুলো হচ্ছে স্পার্কেল। তিনটে রকম শেড মেলানো আমার। এই যে দেখে নাও সামনে থেকে, 3 রকম শেডই আছে। 3 রকম শেড আছে বলে এই প্যালেটটাই আমি নিলাম। আর এর আগের প্যালেটটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দাঁড়াও, ওটার অবস্থা খুবই খারাপ, ওটা চোখে দেখা যায় না, চোখ বন্ধ করে দেখতে হবে, এরকম প্যালেট হয়ে গেছে। খুবই ছোট, বাট এক সময় তো আমাকে সাথ দিয়েছে, ফেলবো তো না, রেখে দিই। এই যে এইটা হচ্ছে আমার ফার্স্ট প্যালেট, ফার্স্ট আই শ্যাডো প্যালেট। মাঝখানে একটা কিনেছিলাম, ওটা শেষ হয়ে গেছে, ওটা তোমাদের সাথে শেয়ার করার নেই যেহেতু শেষ হয়ে গেছে। তারপর এটা 3rd নম্বর, এইটা ফার্স্ট বলে এটাকে সযত্নে রেখে দিয়েছি। এর মধ্যে মোটামুটি নিউড আর স্পার্কেল, গ্লিটার নেই, নিউড আর স্পার্কেল সব রকমই কালার ভেরিয়েন্ট ছিল। এটাই প্রথমে ইউজ করতাম, তো প্রথমের জনকে তো ফেলে দেওয়া যাবে না, না কাছের জন। যাই হোক, এবার আসি লিপ আর চিক টিন্টে। এটাও রিসেন্টলি অ্যাডেড, পুজোর সময় কিনেছি, এই রিসেন্টলি কিনেছি। এই যে এটা হচ্ছে ইনসাইটের লিপ অ্যান্ড চিক টিন্ট স্ট্রবেরি ফ্লেভার, স্ট্রবেরি সামার। এই যে কালারটাও তোমাদের দেখিয়ে দিই। এই যে খুব সুন্দর কালারটা। আজকে যেহেতু ইউজ করিনি, পরে একদিন ইউজ করে তোমাদের দেখাবো, ইউজটা বলতে পারবো। এখনো তো ইউজ করিনি, বাট নো ডাউট খুব সুন্দর রংটা। দোকান থেকেই বললো যে ভালো, আমি যে দোকান থেকে মেকআপ প্রোডাক্ট কিনি উনিই বললেন, ওই দিদিই বললেন যে মোটামুটি ভালো ব্লেন্ড হয়ে যায়, তুমি নিয়ে যাও, আশা করি তোমার স্কিন টোনের সাথে স্যুট খাবে, ওই জন্যই নিলাম। এবার আসি নতুন কেনা 3টে জিনিস। একটা হচ্ছে নতুন একটা কাজল, একটা হচ্ছে নতুন একটা লিপ লাইনার, আর নতুন একটা আইব্রো ব্রাশ। এই যে 3টে, কাজল, লিপ লাইনার, আইব্রো ব্রাশ। ব্রাউন নিয়েছি, ব্ল্যাক নিইনি। এই যে আচ্ছা, মেকআপের মোস্ট ভাইটাল জিনিস হচ্ছে এবার কাজল, আইলাইনার, লিপস্টিক। তো প্রথমেই চলে আসি আমি কাজলের ডিপার্টমেন্টে, মানে চোখের আইয়ের মেকআপের। আমি ইউজ করি ব্লু হেভেনের এই আইলাইনারটা, বোল্ড আইলাইনার ব্লু হেভেনের। আশা করি প্যাকেজিংটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা ব্লু হেভেন। এই যে এটা। আর কাজল তো আমি প্রচুর পরিমাণ ইউজ করি, প্রচুর সাংঘাতিক পরিমাণ, ওই জন্য আমার কাজলের এখানে পুরো আমি মেলা বসিয়ে দিয়েছি। মানে জীবন থেকে সব চলে যাক কিন্তু কাজল না যাক, সেরকম একটা অবস্থা হয়েছে আমার। এই যে দেখো, 14 রকমের কাজল, 14টা কালার। ওখানে আবার একটা নতুন ব্ল্যাক দেখালাম তোমাদের। 14 রকমের কালারের কাজল দেখো, সবকটা কিন্তু হয়, সবকটাই পড়ে, সবকটাই কালার আছে। প্রত্যেকটা, যেটা বাইরে যা কালার দেখছো ভেতরেও তাই কালার, একই সেই কালারের কাজল।
14 রকম কাজল গেল। কাজল এবার আসি মাস্কারা। মাস্কারা আমি এইটা ইউজ করি, ব্লু হেভেনের বোল্ড মাস্কারা আইলাইনার, একই কোম্পানির ইউজ করি আমি। এইটা আমার জন্য খুব সুইটেবল হয়, ওই জন্য আমি এটা ইউজ করি। আরো ভালো ভালো আছে মাস্কারা, কাজল, লিপস্টিক, প্রচুর ভেরিয়েন্ট আছে, বাট আমার এটা ভালো লাগে, আমি ওই জন্য এটা ইউজ করি। আচ্ছা, নেক্সট আসি লিপ লাইনার। ও এই দেখো আরেকটাও কাজল আবার বের হলো, ব্লু। নেক্সট আসি লিপ লাইনার। আমাদের মধ্যবিত্তদের বাড়িতে আশা করি এরকম বক্স প্রত্যেকের বাড়িতে আছে। দেখতে বাইরে থেকে আইসক্রিমের বক্স, কিন্তু যদি সেটা ফ্রিজে থাকে মানে জায়গা অনুযায়ী ভেরিয়েন্ট হয়। এর কি ভেরিয়েন্ট হয়? যদি এই বক্স যদি ফ্রিজে থাকে তাহলে এর মধ্যে আইসক্রিম পাবেন না, পাবেন মাছ, কাঁচা মাছ। যদি এই বক্স কোনো ড্রেসিং টেবিলে থাকে তাহলে পাবেন না আইসক্রিম, পাবেন কি? পাবেন হচ্ছে হয় কিছু গার্ডার, কিছু কানের, কিছু আমার মতন কিছু লোক আছে লিপস্টিক রাখে, কিছু লোক আবার মেকআপ রাখে, টুকটাক ছোটখাটো জিনিস রাখে, সেফটি বিনের পাতা রাখে। একে দেখতে এরকম, ভেতরে লোক খুলে ভাবে আইসক্রিম আছে, কিন্তু খুললেই যা সব পড়লো। কিন্তু এই যে খুললেই পাবেন লিপস্টিকের রাজ্য। এই প্রত্যেকটা লিপস্টিক এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও। লিপস্টিকের মধ্যে ফার্স্টেই আসি লিপ লাইনারে। ওদিকে দেখালাম এই যে এটা হচ্ছে আমার নতুন পুজোতে লিপ লাইনার, নতুন কেনা আর্ট অ্যান্ড স্টিকের, এই যে নতুন লিপ লাইনার। আর আগের লিপ লাইনার রয়েছে এই 5টা কালার ভেরিয়েন্ট। এইটা দিয়ে আমি মাঝে মাঝে আইশ্যাডো করে ফেলি। এই যে এই গোল্ডেনটা দিয়ে মাঝে মাঝে আমি আইশ্যাডোর কাজও চালিয়ে দিই, মানে একটা কিনলে 10 রকম কাজ হয়ে যায়। এই যে এই হচ্ছে আমার লিপ লাইনার সেট। নেক্সট আসি লিপস্টিকে। এই লিপস্টিকগুলো তোমাদের প্রত্যেকের চেনা, এগুলো মাঝখানে খুব উঠেছিল, এরকম ব্যাক সাইড থেকে পুশ করে করে পেন্সিলের মতন ভরতে হয়, 5টা করে সেট আছে। এটা নিউড সেট, এটা রেড সেট, এই যে দুটো। আচ্ছা, নেক্সট আসি, এটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট লিপস্টিক, রিসেন্টলি অ্যাডেড। এটাও এই যে রেড ম্যাট, এটা খুব পছন্দের একটা লিপস্টিক। তার সাথে এইটাও খুব পছন্দের একটা লিপস্টিক। এটা ডার্ক রেড, এটা হচ্ছে হালকা মানে রেডটা একটুখানি মানে একটু ম্যাট, একটুখানি মানে ক্রিম ক্রিম, বেশ সুন্দর। এই যে এইটা, এই দুটো লিপস্টিক আমার ওয়ান অফ মাই ফেভারিট লিপস্টিক, খুব ভালো লাগে এই দুটো কালার আমার। ঘুরিয়ে ফিরে এই দুটো, মানে এত পরিমাণ লিপস্টিক আছে কিন্তু ঘুরিয়ে ফিরে এই দুটো কালারই পরি, মানে এমন করে এমন মানে এমন দেখায় যেন আমার নেই আর লিপস্টিক, এই একটাই লিপস্টিক, কিন্তু এই দুটো কালারই বেশি পরি, আর বাদ বাকিগুলো আমি রয়ে যায়। আচ্ছা, এছাড়া রয়েছে এই একটা লিপস্টিক এডিএস এর চেরি রেড কালার। আমার রেড শেডের লিপস্টিক পরতে না খুব ভালো লাগে। আজকে একটু অন্য কালার পরেছি। এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার, রানী কালার যেটা। এখানেও 3টে নিউড শেড আছে, একটা হচ্ছে চকলেট মেরুন কালার, একটা হচ্ছে এটাও চকলেট মেরুনের আরেকটা ভেরিয়েন্ট, এটা হচ্ছে রানী। এই যে 3টে। এইটা হচ্ছে আমার একটা নিউড শেডের লিপস্টিক, এই যে চকলেট কালার। এই যে এটা রয়েছে একটা পিঙ্ক কালারের, আর এটা রয়েছে, এটাও একটা মেরুন টাইপের কালার। তো ফাইনালি প্রত্যেকটা মেকআপের জিনিস আমি তোমাদের সাথে ব্যাক টু ব্যাক শেয়ার করলাম, প্রত্যেকটা ডিটেলস দিলাম, দেখালাম কোনটা কি ইউজ, কোনটা কিরকম, সবটা শেয়ার করলাম। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে। আর এরকম প্রচুর ভিডিও দেখতে চ্যানেলে থাকো, সঙ্গে থাকো, দেখতে পারবে তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট আনবো। আর প্রচুর কমেন্টস এসেছিল বলে এই ভিডিওটা শুট করলাম। আরও তোমরা কমেন্টস করতে থাকো, কিরকম কি ভিডিও দেখতে চাও, কি জানতে চাও, সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে আরও কোশ্চেন আমার কাছে এসেছে, প্রচুর কমেন্ট বক্সে প্রচুর প্রশ্ন আমার কাছে জমা পড়েছে, আমি সেগুলো লিস্ট করি, সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করি, তারপর তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা আজকের মতো।